আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে জান্নাতে যাব, আমাকে কিছু আমল শিখিয়ে দেন। আমি কিভাবে জাহান্নাম থেকে মুক্ত পাবো, আমাকে কিছু আমল শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলল, ও সাহাবী, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, বুঝে রাখো, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের শিরক করা যাবে না। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে তাজা রাখতে হবে, নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মতো চলতে হবে, গুনাহগুলো ছাড়তে হবে, নেক আমলগুলো ধরতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশা করতে হবে। দুনিয়ার মানুষের দল শুধু বলে নামাজ পড়ে জান্নাতে যাব, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। মুসলমানের দল ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি নামাজ পড়তেন, ইবাদত করতেন, সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়তেন, সারা রাত্রি নফল ইবাদত করতেন। হযরত সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের যাত্রী, আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনার আবার কিসের নামাজ পড়তে হবে না? তো নামাজ প্রয়োজন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় বিক্রি করার জন্য রাস্তার ভিতর, রাস্তার বাইরে বের হয়ে গেলেন। ঘর থেকে বাইরে চলে গেলেন। আবু বকর একজন ব্যক্তির কাছে কাপড়টা বিক্রি করলেন। আবু বকর কাপড়টা বিক্রি করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর দরবারে এসে বসল। ওই কাপড়টা বিক্রি করার সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে বাড়িতে চলে আসলো। ওই মহিলাটা কাপড়টা রাখলেন। এইবার কাপড়ের ভিতরে একটু ছেঁড়া টুকটুকি পেয়েছিল। আবু বকরের কাছে সঙ্গে সঙ্গে এসে অবজেকশন জানালেন, আবু বকর, তুমি আমাকে কেমন কাপড় দিছো? কাপড় তো আমি নেব না। আবু বকরকে এই কথা বলল, আবু বকর, তুমি আমার কাপড়, তুমি তোমার কাপড়টা নিয়ে যাও, আমার টাকাটা ফিরিয়ে দাও। আবু বকর কাপড়টা নিয়ে নিলেন আর ওই মহিলাকে টাকা পয়সাটা দিয়ে দিলেন। আবু বকর চিন্তা ভাবনা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর দরবারে বসলেন। নবীজি বয়ান করেন, না জানি কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা হয়ে যায়। আমি তোমাকে চিনব না, তুমি আমাকে চিনবা না, কে কাকে সুপারিশ করে কোনো কায়দা নাই। মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ছেলে বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, বাবা বউকে চিনবে না, নানা নানিকে চিনবে না, দাদা দাদিকে চিনবে না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসিয়া এইবার বয়ান শুনে আর জোর জোর করিয়া চোখের পানি ফেলায়, কান্নাকাটি করে। আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্নাকাটি করে, সকালবেলায় একটা মহিলার কাছে আমি কাপড়টা বিক্রি করছি, বিকেল বেলায় কাপড়টা মহিলাটা ফিরিয়ে দেয়া গেছে। একটু ফটা ছিল, একটু তোটা ছিল, একটু ছেঁড়া ছিল। আবু বকরের বাড়িতে মহিলাটা আসছে। আবু বকরকে ডাক দিয়ে বাড়ির ভিতরে থেকে বাহির করে নিয়ে আসলেন। আবু বকরকে বললেন, আবু বকর, সকালবেলায় আমাকে কাপড় দিয়েছ, আবু বকর, এই কাপড় আমি নেব না, এই কাপড় আমি নেব না। কাপড় ছেঁড়া ফাটা তুটি বের হয়েছে, তোমার কাপড়টা তুমি নিয়ে যাও আর আমার টাকাটা আবু বকর তুমি ফিরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা মনে পড়িয়া আমার কান্নাকাটি চলে আসছে। আবু বকর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, আবু বকর, তোমরা আপনাদের
মধ্যে একটু ফাটা পেয়েছি, তোমার আমলের মধ্যে একটু আমি ভুল পেয়েছি, শিরকের গন্ধ পেয়েছি, বেদাতের গন্ধ পেয়েছি। আবু বকর তোমার আমলটা তুমি নিয়ে যাও, তোমার আমলটা আমি গ্রহণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি এই কথা আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরে, আমি আবু বকর জান্নাতে যেতে পারবো না। কতদিন আর জমিনের মানুষের দল পাঁচওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত পড়া, আবার 3 ওয়াক্ত পড়া না, আবার কোন সময় 4 ওয়াক্ত পড়া, 1 ওয়াক্ত পড়া না, কোন সময় 2 ওয়াক্ত নামাজ পড়া, আবার 3 ওয়াক্ত পড়া না, আবার নবীর সুন্নাত ছেড়ে দাও, নবীর সুন্নাত ধরো। এইভাবে ত্রুটি আমল নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে সাহাবীরা রে, যদি বলে ও ফেরেশতারা রে, এই আমল গ্রহণযোগ্য না, বান্দা মান গ্রহণযোগ্য না, এই বান্দা বান্দার আমলগুলা ফিরিয়ে দে, এই বান্দাকে আমি রিসিভ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে আব্দুর রহিম মিয়া, আব্দুল করিম, আব্দুল গফুর মিয়া, তোমার আমলটাকে আমি গ্রহণ করব না, তোমার আমলটাকে তুমি নিয়ে যাও, আমি গ্রহণ করব না, গ্রহণ করব না, কারণ তুমি আমার সাথে শিরক করতাম, তুমি নামাজ পড়তাম, আবার গান বাজনায় যাইতাম, আবার তাহাজ্জুদের নামাজ পড়তাম, বাউল গানের মধ্যে যোগ দিতাম। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, আল্লাহ বিল্লাহ করছো, ঠিক আছে, কিন্তু আমার সাথে তুমি শিরক করেছো। তুমি মুসলমানের সন্তান হয়ে সুদ খাইছাও, ঘুষ খাইছাও, তুমি মুসলমানের সন্তান হয়ে নাফরমানি করছো, তুমি মুসলমানের সন্তান হয়ে পরে সম্পদ মারছাও, তুমি মুসলমানের সন্তান হয়ে মিথ্যা কথা বলছো, তুমি মুসলমানের সন্তান হইয়া অপরের কাছে ফল চুরি করছো, ফল চুরি করে আবার সেই ফলটা তুমি বিক্রি করছো। তুমি মুসলমানের সন্তান হয়ে কোরআন হাদিসের মোতাবেক জীবন যাপন করো নাই, তোমার ইচ্ছা মতো জ্ঞান জ্ঞান কারণে তোমার জীবনটা ভরাই আসছো। দুই চক্ষু দিয়া তুমি গুনাহ করেছো, বেগানা নারী পুরুষ দেখেছো, বেগানা জিনিস তোমার ভালো লাগছে, কান দিয়ে আবার শুনছো, এই গুনাহ কত পা তোমাকে না করছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে কত গুনাহ করছো, হাত দিয়ে কত গুনাহ করছো, চোখের গুনাহ করছো, জিহ্বার গুনাহ করছো, আবার তুমি কানের গুনাহ করছো, পেটের গুনাহ করছো, এক মুহূর্তে তুমি ইবাদত করছো, আবার মুহূর্তে তুমি গুনাহ করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত কবুল করে নাই। তুমি একটা গরিবকে জুলুম করিয়া তুমি টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আসছো, তোমার আমল আমি গ্রহণ করি নাই। ভাইয়ের সম্পদ মেরে খাইছো, বোনের সম্পদ মাইরা খাইছো, বাবার সম্পদ মাইরা খাইছো, বড় ভাই ছিল ছোট ভাইকে ঠকাইছো, আবার তোমার 5টা সন্তান ছিল, 3 সন্তানকে তুমি সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, আর 2টা 3টা সন্তান আছে, এই 2টা সন্তান 3টা সন্তানকে তুমি ধন সম্পদ দেওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে দরখাস্ত জানাবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। মুফাসসির কিরাম লেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীরা আমার সাথে কথা কাটাকাটি করবে, তর্ক করবে, বিতর্ক করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মঞ্চ সাজাবো, স্টেজ সাজাবো। এই স্টেজ মঞ্চের মধ্যে আমি দাঁড়িয়ে বলবো, আমার গুনাহগার ও আমার বান্দা বান্দীরা, তোমার কার কি অবজেকশন আছে আমার দরবারে এসে জানিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার বাপের সম্পদ আমি বুঝাইয়া পাই নাই, দরখাস্ত দিয়ে গেলাম। আল্লাহ আমার আব্বা ছিল না, মা ছিল না, বড় ভাই ছিল, বড় ভাই আমার সম্পদ আমাকে বোঝা যায় না, দরখাস্ত দিয়ে গেলাম। আল্লাহ অমুকের বাড়িতে, আল্লাহ অমুকের বাড়িতে একটা জিনিস আমানত হিসেবে আমি রেখে দিয়েছিলাম, অমুক ভাই আমার আমানতটাকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ আমাকে এত নির্যাতন করেছে, চাচারা বাতিজারা এত নির্যাতন করেছে, লাঠি ধরার মানুষ ছিল না, অমুকের বংশধর নির্যাতন করেছে, আল্লাহ জুলুম করেছে, দরখাস্ত দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেকের বিচার করবে, আপনি হক নষ্ট করছেন, হকের
বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্টে 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 যে যেরকম করেছে ওই রকম বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা হাসর ময়দানে কান্নাকাটি করে বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যাবে। জমিনের ভিতরে কান্নাকাটি করবে, সূর্যগুলা মাথার উপরে চলে আসবে, এই সূর্যগুলা তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে। বান্দা বান্দিরা ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এইভাবে কান্নাকাটি করবে। আমার রাহমাতুল লিল আলামিন নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে শেষে পড়ে কান্নাকাটি করবে। মা বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। গুনাহগার বান্দা বান্দির জন্য জমিনটা তামার হয়ে যাবে, পাটা ঠোসা পড়ে যাবে, পানি তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার কাছে খানা চাবে, আমাদেরকে খেতে দাও, আমাদের ক্ষুধা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, তাদেরকে যাকুমের ফলটা দাও। যাকুমের ফলটা হচ্ছে কাঁটাওয়ালা ফল, কাঁটাওয়ালা ফল তাদেরকে খেতে দেওয়া হবে। তারা ফলটা খাবে, কিছুক্ষণ পরে পানি পিপাসা লাগবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমাদেরকে পানি পান করাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তাদেরকে গরম উত্তপ্ত পানির পেয়ালাটা দেওয়া হবে। তারা ওই পানির পেয়ালাটা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে নারী গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বন্ধুগণ, সময় থাকতে আমল করো, চোখ থাকতে আমল করো, হাত থাকতে আমল করো, জৈবন শক্তি থাকতে আমল করো, নবীর তরিকা মতো চলো, সুন্নাত মোতাবেক চলো, জীবন যাপন করো। নবীর মিসওয়াকটা শুরু করে দাও। নবীর টুপি সুন্নাত তৈরি, নবীর টুপি সুন্নাতটা মাথায় দিয়ে ঘোরাফেরা করো। নবীর সুন্নাত দাড়িটা রেখে দাও, নবীর সুন্নাত পোশাকটা গায়ে লম্বা জামা উঠাইয়া ফেলো। তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্নাকাটি করো। আল্লাহ বুদ্ধি হওয়ার পরে কত গুনাহ করেছি, চুরি করেছি, বদমাশি করেছি, গুন্ডামি করেছি, আল্লাহ নাফরমানি করেছি, আমি আর নাফরমানি করব না। আমি সুদ খাইছি, সুদ খাবো না। আমি ঘুষ খাইছি, ঘুষ খাবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবনের যতগুলা সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বেদাতি গুনাহ, শিরকি গুনাহ, জানা অজানা গুনাহ, ইচ্ছাভাবে গুনাহ করেছি, কতভাবে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কানো, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মোদের গুনাহ কি মাফ করে কি দিবানা। আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়েছি, কবুল করো আমি গুনাহগার বলেছি। আদর করে বানায়াছো আমাদের, কেমনে দিবা জাহান্নামে বান্দাদের। আল্লাহ ঘুরাইয়া ফিরিয়ে দেখলাম স্ত্রী গ্রহণ করবে না, আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলাম ছেলে গ্রহণ করবে না, চিন্তা ভাবনা করে দেখলাম মেয়ে গ্রহণ করবে না, চিন্তা ভাবনা করে দেখলাম মা গ্রহণ করবে না, চিন্তা ভাবনা করে দেখলাম এই পচা মানুষটাকে স্বামী গ্রহণ করবে না, চিন্তা ভাবনা করে দেখলাম এই পচা লাশটাকে কোনো আত্মীয় স্বজন গ্রহণ করবে না, কোনো প্রেসিডেন্ট গ্রহণ করবে না, কোন সরকার গ্রহণ করবে না, কোন দোকানদার গ্রহণ করবে না। যতক্ষণ পর্যন্ত আমার জৈবনে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার জৈবনে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার পকেটে টাকা আছে, ততক্ষণ পর্যন্ত আমার পিছনের লোক আছে, ততক্ষণ পর্যন্ত আমার পিছনের লোক আছে, ততক্ষণ পর্যন্ত ভোগ করার জন্য সবাই আছে, স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে,
ফুবা আছে, খালু আছে, পাড়া প্রতিবেশী আছে, পুলিশ আছে, দারোগা আছে, ওসি আছে, আর্মি আছে, র্যাব আছে, হজ আছে, ব্যারিস্টার আছে, সব কিছু আছে, আদালত আছে। ততক্ষণ পর্যন্ত শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা আছে। জৈবনটা পানির মতো যখন চলিয়া যাবে, দাঁতটা যখন 32টা পড়ে যাবে, শক্ত দিনে চার খাইতে পারবে না। চোখের গুণা, চোখটা যখন পাওয়ারটা নষ্ট হয়ে যাবে, তখন আর তোকে কেউ ভালোবাসবে না, আমি আল্লাহ ছাড়া ভালোবাসবে না। বান্দারে আমি তোকে আদর করিয়া মোহাম্মত করিয়া বানাইছি, আমি আল্লাহ তোকে ফালিয়ে দিতে পারি না। আমি আল্লাহ তোকে আমি রিসিভ করব কবরের ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিসিভ করব হাশরের ময়দানে। আল্লাহ বলিয়া যখন ডাকদাস জমিন থেকে আরশে আসমানে যখন পৌঁছে যায়, আমি আর আল্লাহ থাকতে পারি না। আমি আল্লাহ তোর বান্দা, তুই আমার হয়ে যাস, আমি তোর হয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের কোলে দুয়ারে তুলে নেই। আমি ফেরেশতাকে বলে দেই, ফেরেশতারা এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। আসমান জমিনকে ঘোষণা করে দেয়, পশু পাখিকে ঘোষণা করে দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দা বান্দিরা, মাখলুকরা, আমি এই বান্দাকে পছন্দ করি, এই বান্দাকে আদর করি, এই বান্দাকে মহব্বত করি। তোমরাও মহব্বত করো, তোমরাও ভালোবাসো। ডাকাতকে কেউ ভালোবাসে না, নষ্টমী কেউ ভালোবাসে না, মদ খাওয়াকে কেউ ভালোবাসে পছন্দ করে না, জিনাখোর কেউ দুনিয়ার মানুষে দেখতে পারে না, চুরি ডাকাতের মানুষ কেউ দেখতে পারে না। জিনাকারীকে আগে থেকে 3টা বিয়ে করবেন তাও দেখতে পারবে না, ছেলে সন্তান স্ত্রীরাও দেখতে পারবে না। আপনি যত গলা বসে থাকুন না কেন, আপনি যতই গুনাহগার থাকুন না কেন, আমার আল্লাহ 2টা রহমতের হাতটা বাড়াইয়া দেয়। বান্দা, বান্দারে তুমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, কত গুনাহ করেছো বান্দা, তোমার জন্য আমি তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। বান্দা আয়, আল্লাহ বলে একটা সিজদা দে, একটা ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করাবো। আমি তোকে ফালাইয়া দেই নাই দুনিয়ার জমিনে, তোকে ফালাইয়া রাখছে হসপিটালের ভিতরে। ডাক্তারে তোমাকে দেখতে পারে না, টাকা ছাড়া বড় বড় এমবিবিএস তোমাকে টাকা ছাড়া দেখতে পারে না, তোমার স্ত্রী তোমাকে দেখতে পারে না, তোমার বউ, তোমার ছেলে সন্তান তোমাকে টাকা ছাড়া দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই পচাগোলা মানুষটা ফুলের দিকে ডাক, আল্লাহ বলে ডাক দে, আমি পছন্দ করব। আল্লাহ বলে, আল্লাহ আমার এত গুনাহ থাকা সত্ত্বেও তুমি এত মহব্বত করছো, ভালোবাসছো। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ এই পচাগোলা মানুষটাকে কবুল করে না, কেউ আমাকে দেখতে পারে না। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘা দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাম একটাই দরখাস্ত করেছিল, আল্লাহ তুমি আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় ঘা দিয়েছ, পস্তা দিয়েছ, কিন্তু মুখে পাও দিও না, পস্তা দিও না, এই মুখের ভিতরে ঘা দিও না, এই ঠোঁটে ঘা দিও না, যেন তোমার উচ্চারণ আল্লাহ বন্ধ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ কবুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, গ্রাম ভাষা দেখতে পারে না, বন্ধ হয়ে যায়, মহল্লার মানুষ দেখতে পারে না, বন্ধ হয়ে যায়। জঙ্গলের ভিতরে তারা স্বামী স্ত্রী কি করলেন, বসবাস করতে লাগলেন, দুইজনে বসবাস করলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিম আলাইহিস সালাম এইবার কষ্ট করলেন, রহিম আলাইহিস সালাম কষ্ট করলেন, স্বামীর খেদমত করলেন, জান্নাতে বাসিন্দা হয়ে গেলেন, জান্নাতের সার্টিফিকেট করেন। বন্ধুগণ, বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করবেন, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় না করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি তারা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মতো এই পর্যন্ত থাক। আমার জন্য দোয়া করুন, আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে সুস্থ রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস মোতাবেক চলার মতো তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদারি বানান। আল্লাহ রব্বুল আলামিন যেন 30,000 পঞ্চিরা 30,000 পঞ্চিরা বিজলির আকারে পানি দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। হাশরের ময়দানে পানি জানি জান্নাতের হাউজের কাউসারের পানি আমি আপনাদের পান করতে পারি তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে হেফাজত করুন। মা বোনদেরকে হেফাজত করুন, সন্তানদেরকে হেফাজত করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে দিন। নবীর সুন্নাত মোতাবেক চলার জন্য তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে গোটা মুহাম্মাদি উম্মতদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।